আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো থাইল্যান্ড ই-ভিসা আপডেট নিয়ে। কারো কাছে হানিমুন ডেস্টিনেশন, আবার কারো কাছে বাধাহীন আনন্দ উপভোগের জায়গা। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা দেশ থাইল্যান্ড, সাদাবালির সমুদ্র সৈকত, রাতের প্রাণবন্ত শহর ও চিকিৎসা ব্যবস্থা সবই থাকছে একসাথে। এখন থেকে থাইল্যান্ডের ভিসা পাওয়া যাবে মাত্র 10 দিন। আপনারা যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা হয়তো এতদিনে জেনে গেছেন বাংলাদেশে চালু হতে যাচ্ছে নতুন থাইল্যান্ড ই-ভিসা। নতুন এই ই-ভিসা চালু হওয়ার পরে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা করা আরো সহজ এবং দ্রুততর হবে। তো চলুন বন্ধুরা, এ পর্যায়ে জেনে নিই কিভাবে থাইল্যান্ডের ই-ভিসার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। এ পর্যায়ে আপনাদের থাইল্যান্ড ই-ভিসার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফর্মটি পূরণ করার পরে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে এবং পূর্বের মতো আর আপনাদের পাসপোর্ট জমা দিতে হবে না। আবেদন করার পরে আপনারা পেয়ে যাবেন পেমেন্ট ইনফো সামারি শিট। এই পেমেন্ট ইনফো সামারি শিটের মাধ্যমে আপনারা ভিসা ফি পেমেন্ট করবেন। এক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের মাধ্যমে এই পেমেন্টটি জমা করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো ক্যাশ পেমেন্ট গ্রহণযোগ্য হবে না। এরপর পেমেন্ট করার 10 কার্যদিবসের মধ্যে ই-ভিসার অনুমোদন পাওয়া যাবে। অনুমোদিত ই-ভিসা আপনাকে ইমেলে পাঠানো হবে। অনুমোদনের ক্ষেত্রে অফিসিয়াল একটি প্রিন্ট কপি আপনার সাথে রাখতে হবে। থাইল্যান্ড প্রবেশের সময় ইমিগ্রেশনে এই কপিটি আপনাকে প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা, এতক্ষণে আমরা সংক্ষেপে জেনে নিলাম ই-ভিসার সম্পূর্ণ প্রক্রিয়াটি। তো চলুন এবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক বিস্তারিত। স্টেপ 1, রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন। সর্বপ্রথম আপনাদের অফিসার ওয়েবসাইটে যেতে হবে এবং www.thaievisa.gov.th ওয়েবসাইটে প্রবেশের পর আপনাকে আবেদনের জন্য অ্যাকাউন্ট করতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 10 জনের করা যাবে। এরপর অ্যাপ্লিকেশন মেনু থেকে ই-ভিসার আবেদন করতে হবে এবং পাসপোর্টের বায়োডাটা, পেজের কপি এবং ছবি প্রদান করতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে পাসপোর্টের কপি এবং ছবি যেন জেপিজি ফরম্যাটে হয়। এরপর অন্যান্য পার্সোনাল ইনফরমেশন প্রদান করে আপলোড করতে হবে। এরপর আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করছেন সেটা সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন এম্বাসিতে করতে চাচ্ছেন। বাংলাদেশিদের জন্য রয়্যাল থাই এম্বাসি ঢাকা সিলেক্ট করতে হবে। এরপর আপনার বর্তমান ঠিকানা অর্থাৎ আপনাকে বিদ্যুৎ বিলের 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে, যেখানে ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে 60,000 টাকা এবং অবশ্যই নিয়মিত ট্রানজ্যাকশন থাকতে হবে। এছাড়া আপনারা যদি একটি অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক আবেদন করে থাকেন, সেক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা পার্সোনাল ইনফরমেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস আপলোড করতে হবে। স্টেপ 2, পেমেন্ট। প্রয়োজনীয় সব ডকুমেন্ট সিলেক্ট করার পরে পেমেন্ট অ্যাট দ্য এম্বাসি সিলেক্ট করতে হবে। এরপর আপনারা পেয়ে যাবেন পেমেন্টের একটি সামারি পেজ, পেমেন্ট ইনফো সামারি পেজ, যেখানে রয়েছে অ্যাপ্লিকেন্টের নাম, রেফারেন্স নাম্বার, কিউআর কোড, পেমেন্ট মেথড, টাইম ফ্রেম আর এই সময়সীমা 14 দিন। আর আপনাকে পেমেন্ট করতে হবে কর্মদিবসের মধ্যে 9টা থেকে দুপুর 12টার মধ্যে। এরপর আপনার পেমেন্টটি যখন কনফার্ম করা হবে তখন আপনাকে ইমেলের মাধ্যমে ইমেল রিসিপ্ট প্রদান করা হবে। স্টেপ 3, অ্যাপ্রুভাল। পেমেন্টের পর ন্যূনতম 10 কার্যদিবসের মধ্যে আপনার ভিসার অনুমোদন পেয়ে যাবেন। তাই প্রতিনিয়ত ইমেল চেক করতে একদম ভুলবেন না। এরপর নির্ধারিত সময়ে আপনাকে ইমেলের মাধ্যমে ই-ভিসা প্রদান করা হবে, যার কপি আপনাকে সঙ্গে রাখতে হবে এবং থাইল্যান্ড ভ্রমণের সময় ইমিগ্রেশনে প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাইল্যান্ডের ই-ভিসার খুঁটিনাটি সব তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আজকের মতো এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।